প্রিয়ন্তি, তুমি তো জানো আমি তোমাকে কতটুকু ভালোবাসি। মানে তুমি যখন আমার পাশে না থাকো আমার সবকিছু মানে শূন্য শূন্য লাগে। তোমাকে অনেক আমি মিস করি। তুমি জানো আমি তোমাকে এখনো ভালোবাসি, কিন্তু আমি চাচ্ছি না যে তোমার আর আমার সম্পর্কটা নষ্ট হোক। প্রিয়ন্তি, তুমি কেন বুঝতেছো না? মানে আমি তোমাকে অনেক মিস করছি, মানে তোমার সাথে থাকতে পারি না। তোমার সাথে যখন চলাচল করছি সেই মুহূর্তটা আমার মানে ভিতর ভেসে ওঠে। তুমি কি বোঝার চেষ্টা করো? আমি একটু খোলামেলা ভাবে চলতে চাই, সেটা কি তুমি বোঝো না? এখন তুমি কি বলছো সেটা আমাকে বলো। তাছাড়া আমার বাসা থেকে তোমার বাসায় অনেক দূরত্ব, আর এত দূর যদি ডিস্টেন্স থাকে তাহলে তুমি বলো কিভাবে মেনে নিবে? আর আমার মনে হয় না যে এত দূরত্ব বাসার জন্য আমার ফ্যামিলি থেকে তোমাকে মানবে। আসলে প্রিয়ন্তি তুমি দেখো, আসলে ভালোবাসা কখনো কিন্তু দূরত্বকে মানেই করে না। মানুষ ভালোবেসে এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে, আর আমাদের দূরত্ব করেও বেশি তো দূরত্ব না। মানে তুমি যদি আমাকে মন থেকে যদি ভালোবাসো তাহলে অবশ্যই সবকিছু সম্ভব। আমি যেমন তোমাকে মন থেকে ভালোবাসছি, মন থেকে তোমাকে চাই, আমি কিন্তু তোমার দূরত্বটা আমি ফলো করছি না। সবই বুঝলাম, দেখো এটা আমার পক্ষে পসিবল না। আর আমি চাচ্ছি যে যেহেতু তোমার আমার ডিস্টেন্স অনেক দূরত্ব, আবার এইরকম ভাবে তো আসলে কোনোভাবেই সম্ভব হয় না, ফ্যামিলি থেকে মানবে না যেখানে, তাহলে আমি এটা কন্টিনিউ করে কি করব? তো আমি আমার পছন্দ মতো বিয়ে করে নিব, তুমি ভালো থেকো, এটা আমার পক্ষে সম্ভব না। করো মরিলে থাকবা কেমনে টেন করো যতনে রাখিও। কি হয়েছে রে? খালি ফোন দিয়ে ডাকে সবসময়, কি সমস্যা তোর? ভাই আমার আর ভালো লাগছে না। মনে হচ্ছে সমস্যাটা কি সেটা কর। মনে হচ্ছে আমার এই শর্টটা ত্যাগ করতে কি হবে। জন্য? কি সমস্যা তোর কর? সমস্যা তুই তো জানিসই ভাই, আমি প্রিয়ন্তিক ভালোবাসি, কিন্তু সে তো আমাকে মানে চাচ্ছে না এখন। মানে আমার সাথে থাম, তোর কথা থামা। তোকে আমি নিষেধ করছি কিনা? হ্যাঁ আগে নিষেধ করছি কিনা তাই কর। তুই নিষেধ করছিল, কিন্তু আমি কি? তোর কথা আমি শুনি নাই। না শুনে এখন আমি বুঝছি যে আসলে তোকে আমি বারবার নিষেধ করি ভাই, এগুলো দরকার নাই। যে চায় না তার সাথে থাকার দরকারই নাই। কেন এই জিনিসটা কেন বললি? আসলে আমি মানে এক ভুল মানুষ কয়বার করে তুই তাই কর। তখন আমি তুই লুকাই লুকাই মানে- ঘুরতে চলে যাস, লুকাই লুকাই আমাদের বলিসই না। তা আমরা ডাকলে ঘুমাচ্ছি, আমরা ডাকলে নাই, রুমের মধ্যে শুয়ে আছি। ঠিকই তুমি টিবার যাও, ঠিকই তুমি চিড়িয়াখানা যা বসে থাকো, ঘুরতে যাও। এখন মারা খাইয়াছো, এখন বন্ধু বান্ধবের কাছে আসছো নাকি? এখন বন্ধু বান্ধবের কাছে তো সব ত্যাগ করবে, এটা করবে ওটা করবে। এগুলা কি ধরনের স্বভাব তোমার? থাকতে পারছি না রে ভাই, আমি কি করবো এখন বল? মানে আমি তো সব মিলে শেষ, মানে অবস্থা খুব খারাপ। আমার কি করবে? তখন আমি নিষেধ করি, তখন আমার কথা শুনছিস? হ্যাঁ তুই বলছিলি অনেকবার, কিন্তু আমি বলতে না শুনে এখন বুঝছি যে আসলে বন্ধু বন্ধু মানুষের কথাই মানে সবসময় সত্য হয়। মানে তুই তো ভালোর জন্য আমাকে বলছিলি, কিন্তু আমি না শুনে এখন আমি নিজেকে মানে তোকে নিষেধ করছি কিনা? তুই নিষেধ শুনলি না কেন? কেন এগুলা তো কেন করতে হবে এখন এসে? আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তো মানে তুই হলো মাদার চোদ ছাড়া, তুই হলো মাদার চোদ। মেয়ে মানুষের জন্য শহর ত্যাগ করতে যাচ্ছে, এটা করতে তোর বড় মাদার চোদ তুই। তুই বেটা দেখ এখন ভুল তো করে ফেলছি, এখন তো একটা সলিউশন বাদ দিয়ে দিতে হবে। শেষ, ঝামেলা শেষ। বলে দে যে আমি আর পারবো না। তো ওই তো নিজে চলে যাচ্ছে, সমস্যা কই? তুই নিজে চলে আয়, সরে চলে আয়, একা থাক, সমস্যা কই? একা থাক তো সমস্যাটা কই তোর? মেয়ের অভাব পড়ছে নাকি দুনিয়া? বোকাচোদার মতো কথা বলিস শালা। চায় না ওর কাছে যে সবসময় পড়ে থাকে। ছেড়ে দে একবারে, রুরালি ভাব না, তুই আমাদের সাথে কন্টাক্ট অফ করে দে, দরকার নেই। দেখুন একদিকে যা। ছোট ভাই, তুমি কি মনে করো আমি এগুলো ঠিক করছি? হাফিজ ভাইয়া, আমি জানি তুমি প্রিয়ন্তী আপুকে কতটা ভালোবাসো, কিন্তু তুমি নিজেকে হারিয়ে ফেলছো না তো? আবার সব ভালোবাসা কিন্তু পূর্ণতা পায় না, তবুও জীবন চলে। আমি তো জানি কি করব। আমি তো তারে মানে এসএমএস না দিয়ে থাকতে পারি না। তার সাথে আমার কথা বলতে হয় দিন শেষে। নিজেকে মানে কন্ট্রোল করতে পারি না আর কি। সব দিক থেকে মানে আমার অনেক খারাপ লাগে, নিজেকে একা একা মনে হয়। রুমে যখন থাকি অনেক ক্লান্ত লাগে নিজের ভিতরে। এখনকার ভালোবাসা এরকম, বুঝতে পারছি, কথাবার্তা না হইলে এরকমই মনে হয়। এখন দেখো তুমি যেটা ভালো মনে করো। প্রিয়ন্তি দেখো, আমি তোমাকে ছাড়া মানে থাকতেই পারছি না, মানে কোনোভাবেই নিজেকে মানে নিতে পারছি না। তুমি
জিনিসটা বোঝার চেষ্টা করো। প্রিয়ন্তি, তুমি থেকে যাও, কি এমন ক্ষতি হবে? আমি তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি, মানে থেকে গেলে তো পুরো ক্ষতি হবে না, তাই না? আমি চাই তুমি সুখী হও, আমার জন্য তুমি নিজেকে হারিও না। আসলে তুমি চাইলে কিন্তু সবকিছু সম্ভব, তুমি থেকে যাও। দেখো এটা তো সম্ভব না, আমার এটা পসিবল হচ্ছে না। প্লিজ তুমি ভালো থেকো। আর যেহেতু আমি আমার পরিবারকে অনেক ভালোবাসি, আমি পরিবারের থেকে আমি আলাদা হতে চাই না। তার জন্য আমি চাই যে তুমি তোমার নিজের মতো সে পথটা বেছে নিও, তুমি তোমার পছন্দ মতো কাউকে বিয়ে করো, ঠিক আছে? আমি চাই না যে তোমার সাথে আমার আর দেখা হোক, কারণ দেখা হলো তো আমরা একে অপরের মায়ায় জড়াবো, তাই না? আর আমাদের যদি দূরত্বটা থাকে তাহলে আমরা একে অপরের মায়ায় জড়াবো না। দূর থেকে ভালো থেকো তুমি, ঠিক আছে? ভালো থেকো। ভাগ্য প্রিয়ন্তি, তুমি শুধু আমাকে একবার ফোন দিও, তোমার যদি বিয়ে হয়ে যায় আমি তো তোমাকে নিয়ে আসবো। কষ্টের বোঝা বেড়ে যাচ্ছে ক্রমশ, ঘুম চলে যায় তোমার চোখে। কি করবো রে রাকিব, আমি তো প্রিয়ন্তি ছাড়া থাকতেই পারি না, কিন্তু ও তো বুঝতে পারছে না, মানে ও আমাকে মানে চাচ্ছে না, কিন্তু আমি ওর সাথে থাকতেই পারছি না। আমার হাফিজ, তুমি যেটা অনুভব করতেছো সেটাই ভালোবাসা, কিন্তু বাস্তবতা অনেক সময় আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করে। দিন শেষে আমি অনেক ক্লান্ত বোধ করছি, মানে নিজের ভিতরে অনেক অস্থির অস্থির লাগে। মানে আসল কথা হলো আমি তারে মানে বেশি প্রকাশ করছি, সে আমাকে মানে এখন চাচ্ছে না। মানে দিন শেষে আমি এখন তার কাছে খারাপ। সবসময় ভালোবাসা পেতেই হবে এমন কোনো কথা নাই। অনেক সময় না পাওয়ার মধ্যেও ভালোবাসা থাকে, যেটা আমরা হয়তো পরে বুঝতে পারি। জীবনে কঠিন সময়গুলো একাই পার করতে হয়। বাস্তবতায় খাবি খায় শুধু ভাই, আমি কি অনেক ভুল করে ফেলছি ভাই? মানে আমি কি তার জীবন থেকে আমি এখন সরে যাবো? ভাই বল, তুই কিছু বল। দেখ বন্ধু, সম্পর্ক সবসময় পূর্ণতা দেয় না। কেউ চাইলে সেটা মানতে বাধ্য আমরা, কিন্তু নিজের জন্য কখনো মায়া হারাস না। ভালোবাসা মানে যে সবসময় পেতে হবে এমন তো না। আমি বুঝতে পারছি বন্ধু, কিন্তু দেখ, ভালোবাসা দূর থেকে সুন্দর, কাছে আলে বিচ্ছেদ বাড়ে। সব সম্পর্কের পূর্ণতা হয় না, কখনো কখনো ভালোবাসা শুধু মায়া হয়েই থাকে। প্রায়শ কষ্টের বোঝা বেড়ে